আগামী 11 জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যেটি আয়োজিত হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর 16টি শহরের 16টি স্টেডিয়ামে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বকাপের 16টি স্টেডিয়াম সম্পর্কে, তাদের অবস্থান, ধারণ ক্ষমতা, কোন স্টেডিয়ামে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং কি কি আধুনিক সুবিধা থাকছে এই বিশ্বকাপ ভেন্যুগুলোতে। তো চলুন শুরু করা যাক বিশ্বকাপের স্টেডিয়াম জার্নি। নাম্বার 1, মেটলাইফ স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিশ্বমানের একটি আধুনিক স্টেডিয়াম। 2010 সালে নির্মিত এই স্টেডিয়ামটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় এবং প্রযুক্তিগতভাবে উন্নত ক্রীড়া ভেন্যুগুলোর একটি। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 82,000। আসন্ন বিশ্বকাপে এই স্টেডিয়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাইনাল ম্যাচ। ফলে বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি এই স্টেডিয়ামেই দেখা যাবে। ফ্যাসিলিটির দিক থেকে মেটলাইফ স্টেডিয়াম অত্যন্ত আধুনিক। এখানে রয়েছে বিশাল এলইডি ভিডিও বোর্ড, উন্নত সাউন্ড সিস্টেম, হাই স্পিড ইন্টারনেট এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। দর্শকদের জন্য আরামদায়ক আসন, ভিআইপি স্যুট এবং বিভিন্ন বিনোদনের সুবিধা রয়েছে। এছাড়া স্টেডিয়ামটির ডিজাইন পরিবেশ বান্ধব, যেখানে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, AT&T স্টেডিয়াম। আমেরিকার ডালাস শহরে অবস্থিত এই স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় 80,000। তবে বড় ম্যাচ বা বিশেষ আয়োজনের সময় এটি বাড়িয়ে 1 লক্ষের মতো দর্শক ধারণ করতে পারে। বিশাল আকার এবং আধুনিক নকশার কারণে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ AT&T স্টেডিয়ামে মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ, নকআউট রাউন্ড এবং একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। ফ্যাসিলিটিস: বিশ্বের অন্যতম বৃহৎ HD ভিডিও স্ক্রিন, সম্পূর্ণ এয়ার কন্ডিশন পরিবেশ, রিট্রাক্টেবল ছাদ যা প্রয়োজনে খোলা বা বন্ধ করা যায়, অত্যাধুনিক ও আরামদায়ক বসার ব্যবস্থা, আন্তর্জাতিক মানের খাবার ও রেস্টুরেন্ট সুবিধা, বিশাল পার্কিং ব্যবস্থা, উচ্চগতির ওয়াইফাই ও ডিজিটাল সংযোগ। এছাড়া প্রতিবন্ধী দর্শকদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। নাম্বার 3, সোফি স্টেডিয়াম। বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল স্টেডিয়াম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইনগলড শহরে অবস্থিত, যা লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 70,000। বিশেষ বড় আয়োজনের সময় এটি 1 লাখ দর্শক পর্যন্ত সম্প্রসারণ করা যায়। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে এই স্টেডিয়ামে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে গ্রুপ পর্বের ম্যাচ, নক আউট রাউন্ডের ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় দলের উদ্বোধনী ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে। সোফি স্টেডিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে এর বিশাল স্বচ্ছ ছাদ, অত্যাধুনিক ডিজিটাল স্ক্রিন এবং উন্নত প্রযুক্তি। স্টেডিয়ামের মাঝখানে ঝুলন্ত ভিডিও বোর্ড, বিশ্বের সবচেয়ে বড় 4K HDR ভিডিও বোর্ডগুলোর একটি। নাম্বার 4, লেভিস স্টেডিয়াম। বিশ্বের অন্যতম আধুনিক ও প্রযুক্তি নির্ভর স্টেডিয়ামগুলোর একটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে অবস্থিত। লেভিস স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 68,500। তবে 2026 বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটিকে সাময়িকভাবে আরও উন্নত করা হচ্ছে, যার ফলে বিশ্বকাপ চলাকালে প্রায় 71,000 দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারবেন। এই স্টেডিয়ামে মোট 6টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি রাউন্ড অফ 32। পরিবেশ বান্ধব দিক থেকেও লেভিস স্টেডিয়াম অনেক এগিয়ে। স্টেডিয়ামটিতে সৌরশক্তি ব্যবহার করার জন্য হাজার হাজার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং LED গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে, অর্থাৎ এটি শক্তি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব স্টেডিয়াম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। নাম্বার 5, লুমেনফিল্ড স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অবস্থিত এক আধুনিক ও বিশ্বমানের স্টেডিয়াম। লুমেনফিল্ড এর ধারণ ক্ষমতা প্রায় 69,000। স্টেডিয়ামটির বিশেষ স্থাপত্য, উঁচু গ্যালারি এবং আংশিক ছাদ এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দর্শকদের শব্দ আরও বেশি প্রতিধ্বনিত হয়। এ কারণেই এটি বিশ্বের অন্যতম সবচেয়ে শব্দময় স্টেডিয়াম হিসেবে পরিচিত। অনেক সময় সমর্থকদের উল্লাস, মিসমিক কার্যকলাপ পর্যন্ত সৃষ্টি করেছে বলে জানা যায়। 2026 ফিফা বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 4টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। নাম্বার 6, মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটালান্টা শহরে অবস্থিত আধুনিক স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 75,000। বিশাল এই স্টেডিয়ামটি তার অসাধারণ স্থাপত্য শৈলী ও প্রযুক্তিগত সুবিধার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এর ছাদটি ক্যামেরার লেন্সের মতো খোলা ও বন্ধ হয়, যা একে আরও অনন্য করে তুলেছে।
এছাড়া স্টেডিয়ামের ভিতরে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ 360 ডিগ্রি হ্যালো ভিডিও বোর্ড, এখানে দর্শকরা মাঠের প্রতিটি মুহূর্ত পরিষ্কারভাবে উপভোগ করতে পারে। 2026 ফিফা বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ, একটি রাউন্ড অফ 16 ম্যাচ এবং একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ। ফলে এটি বিশ্বকাপের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। নাম্বার 7, জিলেট স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সব্রো শহরে অবস্থিত একটি আধুনিক ও বিশ্বমানের স্টেডিয়াম। জিলেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 65,000। বিশ্বকাপ চলাকালে ফিফা এর নিয়ম অনুযায়ী এটি বোস্টন স্টেডিয়াম নামে পরিচিত হবে। 2026 বিশ্বকাপে এখানে মোট 60টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচও এই স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই স্টেডিয়ামের অন্যতম বড় আকর্ষণ হল এর আধুনিক প্রযুক্তি ও উন্নত সুবিধাসমূহ। এখানে রয়েছে বিশাল এইচডি ভিডিও বোর্ড, উন্নত মানের সাউন্ড সিস্টেম, ভিআইপি ও প্রিমিয়াম সিটিং ব্যবস্থা, বিলাসবহুল স্যুট, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং অত্যাধুনিক মিডিয়া সুবিধা। নাম্বার 8, হার্ড রক স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়াবী গার্ডেন্স শহরে অবস্থিত একটি আধুনিক ও বিশ্বমানের স্টেডিয়াম। হার্ড রক স্টেডিয়াম এর ধারণ ক্ষমতা প্রায় 65,000। বিশ্বকাপ চলাকালে ফিফার নিয়ম অনুযায়ী কিছু অস্থায়ী পরিবর্তনের মাধ্যমে আসন বিন্যাস সামান্য পরিবর্তিত হতে পারে। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 60টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 4টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ, একটি কোয়ার্টার ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ। অর্থাৎ বিশ্বকাপের শেষ দিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামটির অফিসিয়াল নাম হবে মিয়ামি স্টেডিয়াম, কারণ ফিফা টুর্নামেন্টে বাণিজ্যিক স্পন্সর নাম ব্যবহার করে না। নাম্বার 9, লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ও জনপ্রিয় স্টেডিয়াম। এটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ অংশে অবস্থিত। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 67,000 হলেও 2026 বিশ্বকাপের জন্য এটি প্রায় 70,000 দর্শক ধারণ করতে পারবে। বিশাল গ্যালারি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির কারণে এটি বিশ্বের অন্যতম উন্নত ক্রীড়া ভেন্যু হিসেবে বিবেচিত হয়। 2026 ফিফা বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। 4 জুলাই 2026 তারিখে এখানে নক আউট পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সাথেও মিলে যাবে। নাম্বার 10, এনআরজি স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে অবস্থিত একটি আধুনিক স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 72,000। এটি বিশ্বের প্রথম দিকের বড় স্টেডিয়ামগুলোর একটি, যেখানে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ ব্যবহার করা হয়েছে। ফলে প্রচণ্ড গরম কিংবা বৃষ্টির মধ্যেও দর্শকরা আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করতে পারেন। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 60টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। এখানে জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি শক্তিশালী দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নাম্বার 11, অ্যারোহেড স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও বিশ্ববিখ্যাত স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 76,000। তবে বিশ্বকাপের সময় আসন বিন্যাস ও মাঠের আকার পরিবর্তনের কারণে ধারণ ক্ষমতায় সামান্য পরিবর্তন আনা হতে পারে। এটি 2026 বিশ্বকাপে মোট 6টি ম্যাচ আয়োজন করবে। এর মধ্যে থাকবে 4টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 জুলাই 2026। 2026 বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামটিতে আধুনিকায়নের কাজও করা হয়েছে। এখানে উন্নত মানের বিশাল ভিডিও স্ক্রিন, আধুনিক মিডিয়া সেন্টার, ভিআইপি ও কর্পোরেট বক্স, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আরামদায়ক দর্শক আসন এবং উন্নত খাদ্য ও পানীয় সুবিধা থাকবে। নাম্বার 12, বিসি প্লেস স্টেডিয়াম। কানাডার অন্যতম আধুনিক ও বিখ্যাত স্টেডিয়াম। এটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সুন্দর শহর ভাস্কোবারের কেন্দ্রস্থলে অবস্থিত। বিসি প্লেস স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা প্রায় 54,500। তবে 2026 বিশ্বকাপের সময় ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ চলাকালে এখানে মোট 60টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। কানাডা জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কিছু এখানেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপ চলাকালে বিসি প্লেস হবে কানাডার ফুটবল উৎসবের অন্যতম প্রধান কেন্দ্র। নাম্বার 13, বিএমও ফিল্ড স্টেডিয়াম। কানাডার অন্যতম আধুনিক ও জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম। 2026 ফিফা বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামটির নাম অস্থায়ীভাবে টরন্টো স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হবে।
সাধারণ সময়ে বিএমও ফিল্ড এর ধারণ ক্ষমতা প্রায় 30,000 হলেও বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত অস্থায়ী আসন যোগ করে ধারণ ক্ষমতা বাড়িয়ে প্রায় 45,700-এ উন্নতি করা হচ্ছে। এটি বিশ্বকাপের সবচেয়ে ছোট ভেন্যুগুলোর একটি হলেও এর পরিবেশ, দর্শক সমর্থন এবং আধুনিক অবকাঠামোর কারণে এটি বিশেষভাবে আলোচনায় রয়েছে। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি নকআউট রাউন্ড অফ 32 ম্যাচ। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল কানাডা জাতীয় দলের ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হবে। ফলে বিশ্বকাপ চলাকালে বিএমও ফিল্ড বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে। নাম্বার 14, এস্তাদিও আজতেকা, পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও কিংবদন্তি ফুটবল স্টেডিয়াম। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি এর দক্ষিণ অংশে অবস্থিত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে স্টেডিয়ামটিকে আধুনিকভাবে সংস্কার করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 83,000-এর বেশি থাকবে এবং এটি হবে ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেখানে 3টি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্বের ম্যাচ, রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 এর ম্যাচ। নাম্বার 15, এস্তাদিও বিভিভিএ স্টেডিয়াম, মেক্সিকোর অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন ফুটবল স্টেডিয়াম। এটি মেক্সিকোর নুয়েভো লিওন অঙ্গরাজ্যের ওয়াদালপুল শহরে অবস্থিত। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 53,500। তবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সময় ফিফার বিশেষ কনফিগারেশনের কারণে আসন সংখ্যা কিছুটা কমিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি রাখা হতে পারে। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 3টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 নকআউট ম্যাচ। মন্তেরে শহরের এই ভেন্যুটি মেক্সিকোর 3টি বিশ্বকাপ স্টেডিয়ামের একটি হিসেবে বিশেষ ফুটবল প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। নাম্বার 16, এস্তাদিও আকরুন, মেক্সিকোর অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন ফুটবল স্টেডিয়াম। এটি মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যের জাপোপান শহরে অবস্থিত। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 49,000। তবে 2026 ফিফা বিশ্বকাপের সময় ফিফার নিয়ম অনুযায়ী আসন বিন্যাস পরিবর্তনের কারণে প্রায় 48,000 দর্শক ধারণ ক্ষমতা রাখতে হবে। 2026 ফিফা বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সবগুলোই গ্রুপ পর্বের ম্যাচ। গুরুত্বপূর্ণ বিষয় হলো মেক্সিকো জাতীয় দলের একটি ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে। এখানে তারা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। বিশ্বকাপ চলাকালে ফিফার নামকরণ নীতির কারণে স্টেডিয়ামটি এস্তাদিও গার্জেজা নামে পরিচিত হবে।